বেনারসের অসিঘাটে সন্ধ্যা আরতি দর্শন আমাদের বেশ ভালো লেগেছিল। আমরা দর্শন করে তারপরে ধীরে ধীরে ওখান থেকে বের হলাম। অসিঘাট থেকে আমরা বাইরে বেরিয়ে এসে আমাদেরকে টোটো বলে দিল যে আপনারা যেখানে আছেন যে হোটেলের পাশেই একটা ছোট্ট মন্দির রয়েছে, এটা একটু দেখবেন অবশ্যই। ওখানে বিরাট বেনারসের সব থেকে বড় যে শিবলিঙ্গ, সেই মন্দিরটা আমরা দর্শন করলাম। আমাদের আশ্রমের পাশেই ছিল। দেখে অবাক কাণ্ড, বিরাট একটা শিবলিঙ্গ আমাদের একদম পাশেই, আর আমরা জানি না। আমাদের যদি টোটোওয়ালা না বলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। তো ওটা দর্শন করে আমরা রুমে আসলাম সবাই। বৃন্দাবন দর্শন শেষ। 2 দিনে আমরা ভালোই ঘুরলাম, খুব সুন্দর। আগামীকাল অযোধ্যা বন্দে ভারত ধরে সকাল 9:25 ট্রেন। সাথে থাকুন, দারুণ আনন্দ। আজকে 6 তারিখ, সবাই খুব খুশি। 7/9/2024 তারিখ সকালে আশ্রমের ঘরে বসেই সকালে আমি অনলাইন ক্লাস নিলাম। এখান থেকে অনলাইন ক্লাস নিতে খুব সুবিধা হলো, কেন আশ্রমে ওয়াইফাই নাম্বার ছিল, ওয়াইফাই কানেকশন ছিল। আর এই যে বসে বসে বৃন্দাবন ও রাম লেখেই যাচ্ছে। আজ আমরা অযোধ্যা যাচ্ছি, ওই অযোধ্যায় কিন্তু এই বইটা জমা করতে হবে। এই টোটোতে আমরা সবাই। বন্দে ভারত আমাদের কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স, আমরা তো এর আগে কেউ চড়িনি, তো খুব ভালো লাগছিল। আমরা এখান থেকে না 30 টাকা মাথা পিছু টোটো নিল, যে আশ্রমে আমরা ছিলাম সেখান থেকে আমরা গেলাম বেনারস স্টেশনে। বেনারসে 2-3টে স্টেশন আছে, ওই জন্য আগের থেকে ভালো করে একটু শুনে নিতে হবে কোথার থেকে ট্রেন ছাড়ছে। হ্যাঁ, বেনারস ক্যান্টনমেন্ট আছে, বেনারস টাউন আছে, এই সমস্ত আছে। তো বেনারস জংশন স্টেশনটা দেখে কিন্তু আমার একটা বহু পুরনো কথা মনে পড়ে গেল। আমি যখন কলেজ লাইফে, তখন ডালখোলা থেকে একবার এসেছিলাম বেনারসে দেখতে। আমি আর শীতাংশুরা আমার পাশেই ছিল, উনিও আমার থেকে বয়সে বড়। তো আমার এইখানে একটা ফটো আছে, আমার সেই ফটোটার কথা মনে পড়ে গেল। আমি এখানে একটা স্টেশনের সামনে ফটো তুলেছিলাম। সে বহু পুরনো কথা, তখন আমার বয়স কত হবে, 26-27 বছর বয়স হবে, প্রায় 35-36 বছর আগের কথা। হ্যাঁ, বেশ ভালো লাগলো, আমার পুরনো স্মৃতি। আমরা যখন স্টেশনে আসলাম, ওয়েদার খুব সুন্দর। 9:25 আমাদের রাইট টাইম গাড়ি। বেনারস দর্শন আমাদের খুব ভালো হয়েছে। আমি আগেই সবাইকে বলে দিয়েছিলাম লাগেজ কিন্তু নিজে ক্যারি করতে পারবে, এরকম পরিমাণে লাগেজ সবাই নেবে। বেনারস স্টেশন কিন্তু এখন অনেক আপগ্রেড হয়েছে। হ্যাঁ, পুরো এসকেলেটার লেগেছে, লিফট লেগেছে, এখন বেশিরভাগ স্টেশনে এই সুবিধাগুলো আছে। তো যাই হোক, আমাদের খুব একটা অসুবিধা ছিল না, নিজেরাই আমরা লাগেজ টাগেজ ক্যারি করছিলাম। আমরা একদম সময় মতো সবাই এসে পৌঁছেছি। এইখানে একটা ঘটনা ঘটে, এখানে পরে আমরা শুনতে পাই সুনীলবাবুরা। আমরা যাচ্ছি অযোধ্যা ধাম, শ্রীরামচন্দ্রের জন্মভূমি দর্শনে। পরম সৌভাগ্য, বহুবার চেষ্টা করেও এটি হয়নি, এইবারই সম্ভব হলো অনেক দিন পর। এখন সকাল 9টা বাজে। এখান থেকে বন্দে ভারত ধরে সকাল বেলা 12টা 15-তেই আমরা অযোধ্যা ধামে পৌঁছাবো। এখান থেকে 9:25 ট্রেনটা 7 নম্বর প্ল্যাটফর্ম, বারাণসীর 7 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমরা 6 জন অপেক্ষা করছি, আর বাকি 16 জন কুচবিহারের টিম ওইদিকে কোথাও বসে আছে। মোট 22 জনের সফর। বন্দে ভারত 700 টাকা টিকিট, 700। বন্দে ভারতে আমরা এর আগে যাত্রা করিনি, এই প্রথম অভিজ্ঞতা। চলো, একসাথে অনেকগুলো স্বপ্ন পূরণ হবে, তাই না? বন্দে ভারতে যাই।
বেনারস স্টেশন অনেক বড় স্টেশন, অনেক বড়। আর নতুন সমৃদ্ধি ভারত যোজনায় এই স্টেশনে অনেক কাজ হচ্ছে দেখছি। আমি এই স্টেশনে আজ থেকে 40 বছর আগে এসেছি একবার, প্রথমবার, দ্বিতীয়বার বছর 6 আগে এসেছিলাম। আর এটা হচ্ছে 3rd টাইম বেনারস ভ্রমণ। তবে এইবারে ভ্রমণ খুব সাকসেসফুল, কেন আমরা অনেকগুলি স্পট এবার বেনারসে দেখতে সক্ষম। যদিও ঘাটগুলো সঠিকভাবে দেখা হলো না, কারণ ঘাটে, প্রত্যেকটা ঘাটে জল উঠে গেছে। এই জন্য ঘাটে যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা উপভোগ করতে পারলাম না। এর জন্য শীতের সময় একবার মনে হচ্ছে বেনারসে আবার আসতে হবে। চলুন সবাই সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের বিভিন্ন ভ্রমণ একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, কিচ্ছু না। নাম লেখা এখনো শেষ হয়নি, রাম নাম লেখেই যাচ্ছে, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ। এখনো শেষ হয়নি। ফাঁকিবাজির একটা লক্ষণ আর কি, সময় ঠিকঠাক লিখলে এটা হয়ে যেত না, একটু ফাঁকিবাজি দেওয়াতে এটা। এই দেখো ট্রেন এসে হাজির বেনারস স্টেশনে। প্রথমবার বন্দে ভারতের জার্নি, খুব স্বাভাবিকভাবে সবার মধ্যে একটা উন্মাদনা, একটা কৌতূহল রয়েছেই। কী ব্যাপার, ভারতবর্ষের অত্যাধুনিক প্রযুক্তিগত একটি ট্রেন, এটা চড়ার একটা নতুন অভিজ্ঞতা। তবে আমি একটা জিনিস দেখেছি, জার্নিতে যখন আপনি ট্যুর করছেন, ভ্রমণ করছেন, তখন আপনার জার্নি, অর্থাৎ যে রাস্তায় বাসে উঠলেন, ট্রেনে উঠলেন, নৌকায় উঠলেন, গাড়িতে উঠলেন, যা কিছু, এটাও কিন্তু ট্যুরের একটা পার্ট। এটাকে আপনি কীভাবে গ্রহণ করছেন, কীভাবে অ্যাভেল করছেন, এটাও কিন্তু একটা সুন্দর। এই বন্দে ভারতের ভিতরটা খুব সুন্দর, কিন্তু আপনারা জানেন যারা যারা জার্নি করেছেন, তবু আমি একটু বললাম। এসি আছে ভিতরটা। আর এই যে আমরা কিন্তু অযোধ্যা স্টেশনে চলে আসলাম। একটা কম্পার্টমেন্টের মধ্যেই কিন্তু আমরা 22 জন ছিলাম। কেউ কেউ টিফিন নিয়েছে, আবার কেউ কেউ অবশেষে আমরা অযোধ্যা ধাম জংশন। দারুণ আসলো ট্রেনটা, 9:25। ট্রেন 10 মিনিট আগেই ঢুকেছিল বেনারস স্টেশনে, আর ট্রেনটা আসলো 10 মিনিট আগেই। বুঝতেই পারলাম না 3 ঘন্টার জার্নি। 12:10, 12:15 এখানে রাইট টাইম, 12:05 বোধহয় ঢুকে গেল এখানে। এই যে বিরাটবাবু সরস্বতী বিহার একাই এসছেন, দারুণ। এই যে অযোধ্যা ধাম, চলো অযোধ্যা স্টেশন নতুন করে তৈরির কাজ চলছে, অত্যাধুনিক স্টেশন। ইতিমধ্যে যে কাজ হয়েছে, আপনার মনে হবে আপনি এয়ারপোর্টে নামলেন, মানে অবাক কাণ্ড। মানে এই মুহূর্তে যা বিশাল আকার কাজ করেছে অযোধ্যা স্টেশনে, একটা দারুণ একটা নতুন টেকনোলজি, নতুন একটা একদম কনসেপ্ট নিয়ে অযোধ্যা স্টেশন তৈরি হয়েছে। আপনার মনে হবে যেন আপনি এয়ারপোর্টে নামলেন। স্টেশনের ভিতরে বিরাট ক্যাম্পাস, আর তার মধ্যে একটা ছোট্ট কাঠবিড়ালির মূর্তি বড় করে বানানো রয়েছে। কাঠবিড়ালি, আমরা ছোট্ট কাঠবিড়ালিকে দেখেছি না, যিনি রামচন্দ্রের সেতু নির্মাণের সময় রামচন্দ্রকে সাহায্য করেছিলেন, তাকেও ভোলেনি। দেখো, এত ভাবনা, এত সুন্দর, ভালো লাগে বেশ। আর এই যে অযোধ্যা স্টেশনে কত মানুষ রেস্ট নিচ্ছে, এখানে শুয়ে রয়েছে তারা। আমরা নিচে নামছি, একবার উপরে উঠতে হয়, এসকেলেটার আছে, চলমান সিঁড়ি আছে, সেটাতে উপরে উঠে, উপরে একটা ভালো প্ল্যাটফর্ম হয়েছে, আর তারপরে আবার নিচের দিকে নামতে হয়। খুব ভালো লাগছিলো এই নামা ওঠার ব্যাপারগুলো। এই দেখো, এই যে কাঠবিড়ালির ছবিটা দেখা যাচ্ছে না, ওটা স্টেশনের মাঝখানে কী সুন্দর বসানো। আর এইটা হচ্ছে ফটো জোন, এখানে সেলফি তোলার জন্য। অযোধ্যায় নেমে আমরা অটোওয়ালার সাথে কথা বললাম। অটোওয়ালা বলে, চলুন আপনাকে আগে 2-3টা হোটেল দেখাই, তারপরে আপনি সবাইকে নিয়ে যাবেন। আমরা সেই মতো 2-3 জন বেরোলাম, আমি সুনীলবাবু। কিন্তু দেখুন, আমরা যে হোটেলটা আছে, এটা হোটেল সদ্গুরু, সপ্তসাগর কলোনিতে। এই হোটেলে আসবেন না, হোটেলটা একদমই ভালো লাগেনি আমাদের। হ্যাঁ, এই জন্য আমি কাউকেই করব না যে এই হোটেলে আসার জন্য। বহু হোটেল, বহু হোমস্টে আছে, কোথাও আপনার অসুবিধা না অযোধ্যায়।
আমরা যে হোটেলে থাকলাম, মানে জোর করে থাকতে হলো, আমাদের আর ভালো লাগছিল না, যদিও রুমগুলো সব এসি ছিল। সপ্তসাগর কলোনি, এই কলোনির মধ্যেও যদি আপনি আসেন, এটা হচ্ছে পোস্ট অফিস যে আছে বেনারস, এই অযোধ্যা যে পোস্ট অফিস মার্কেটটা যেটা আছে, এই মার্কেটে পাশ দিয়ে একটা গলি আছে, ওই গলি দিয়ে বললে টোটোওয়ালা আপনাকে নিয়ে আসবে সপ্তসাগর কলোনি। তবে আগে কিন্তু আপনাকে হোটেল দেখে, যদি বড় টিম থাকে তাহলে হোটেল দেখে তারপরেই আসবেন, শিফট করবেন। অযোধ্যা স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স হবে, 1.5 থেকে 2 কিলোমিটার। তো আমরা এই যে পাশে আমার বাঁ হাতেই একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল, ওইখানে আমরা আহার করলাম। ওনার সাথে আমরা কথা বললাম, 120 টাকা প্লেট চাচ্ছিল, আমরা বললাম 100 টাকা প্লেট দিব। আর জল চাইছিলেন উনি, ক্যারেট চাচ্ছিলেন 180 টাকা, বললাম 120 টাকা দিব, যদি হয়তো দেন। তো যাই হোক, দরদাম করে আমাদের বেশ লাভই হয়েছে। এই হোটেলটা আমরা 100 টাকা প্লেটে আহার গ্রহণ করলাম, আর আমরা প্রত্যেকে 120 টাকা করে জল কিনলাম, 5-7 ক্যারেট কিনলাম। তো 10 টাকা পার বোতল, আমাদের লিটার পিছু 10 টাকা ব্যয় কিন্তু জল হয়ে গেল। এটা গ্রুপে কিন্তু একটা দারুণ সুবিধা হয়, গ্রুপে এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। আমার সাথে নাম বলো। মায়াদাম। মায়াদাম আরেরা, এই দিদি হচ্ছে গৌরী দিদি ভাই, সুনীল বাবুর স্ত্রী। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অনুপমা। অনুপমা। বাবলি। বাবলি। এই দাদা ভাইয়ের নাম উত্তম বাবু। এই দাদা নাম জগজ্জীবন দাম, জীবন বাবুর আর একটা ডাক নাম কি যেন? চন্দন। চন্দন বাবু। Yes. এই জয় শ্রীরাম। সব খুব আনন্দ। আজকে মন্দির দর্শন হবে। এখন আমরা যাব সরজু নদীতে একটু, এখন বিকাল 5টা বাজে, একটু মাথায় জল দেবো, স্নান করবো না, গিয়ে হনুমানগড়ি দেখে। হ্যাঁ আচ্ছা, আমরা হোটেল থেকে পায়ে হেঁটেই বেরোলাম, বললাম যে দেখো টোটো নিব না, চলো সবাই মিলে আমরা পায়ে হেঁটে যাই, তাহলে শহরটা একটু দেখা যায়। ছোট শহর অযোধ্যা, এইখানে একটা সুন্দর পার্ক বানিয়েছে, এগুলো কিন্তু নতুন পার্ক, বোঝাই যাচ্ছে। এই পার্কের পাশ দিয়ে গিয়ে আমরা মেন রোডে উঠলাম। এইবার আমরা এই মেন রোডের দুই পাশে বাজার দেখতে দেখতে, এখানে কত সুন্দর কেনাকাটার ব্যবস্থা রয়েছে। কেউ যদি এখানে এসে মনে করে রান্না করে আহার করবেন, খাওয়ার ব্যবস্থা করবেন, তাহলে এখানে কিন্তু আপনি বাসনপত্র কিনতে পারবেন। এছাড়াও ছোটোখাটো ব্যাগের দোকান, এই যে বৃন্দাবনবাবু এখানে রাম লেখার জন্য বই কিনলেন 10টা, উনি বললেন বাড়ি নিয়ে যাব, 10 টাকা করে 10টা বই নিলেন, বাড়ি থেকে স্ত্রীকে দিয়ে লেখাবেন, পরে যখন আসবেন তখন তিনি জমা করবেন। আগের বইটা কিন্তু এখনও শেষ করতে পারেননি, নতুন করে আবার বই কিনলেন, ভালো কথা, খুব ভালো। আর এই দেখো আমরা পায়ে হেঁটে এখন যাচ্ছি, হনুমানগড়ি যাব না, আগে যাব আমরা সরজু নদীতে স্নান করব। ওই যে দূরে লতা মঙ্গেশকর চক, দারুণ পপুলার এলাকা এটা, এই জায়গাটা কিন্তু খুব পপুলার, লতা মঙ্গেশকর চক। এইখানে আসলে সরজু নদীতে যাওয়া, রাম কি পেড়ি ঘাট, হ্যাঁ, এইগুলো সব কিন্তু এখানে পাওয়া যাবে। তা আমরা লতা মঙ্গেশকর চকে এসে এইখানে আমরা সব ফটো টটো তুললাম, চারিদিকে ঘুরে দেখা, জাস্ট অন্ধকার হয়ে আসে, মানে সন্ধ্যা লাগছে, এরকম সময় আমরা এসেছি পায়ে হেঁটেই। আমরা ইচ্ছা করে টোটো নিই নাই, যে একটু একটু দেখতে দেখতে যাই, চলো হাঁটতে হাঁটতে। হ্যাঁ, 22 জনই আমরা একসাথে রয়েছি। এইবার আমরা आप लोग दोनों क्या रावण का चेला, रावण कौन रावण? रावण है बट राम का जयकारा करते हैं। বেগুন পুড়া আরে লিट्टी, अरे ना ना ये लिट्टी है, और ये वो भट्टा बनेगा, वाह। और ये भजा हुआ लिट्टी, इसको पीस करके काटेगा ना। ज़्यादा दे दे। আমরা পায়ে হেঁটে ধীরে ধীরে রাম কি পেড়ির পাশ দিয়ে সরজু নদীর দিকে যাচ্ছি। কি করেছে জায়গাগুলো, আপনি অবাক হয়ে যাবেন, একটা আমূল পরিবর্তন হয়েছে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে যে কোনো উন্নয়নের কাজ খুব সহজভাবে হতে পারে। সরকারের কাছে অর্থের অভাব থাকে না, থাকে ইচ্ছার অভাব। এই দেখুন সামনে বিরাট সরজু নদী, এখন বর্ষাকাল, আমরা এই ঘাটের কাছেই চলে এসেছি। একটু মাথায় জল দিব ঠিক করেছি, এখন স্নান করব না, আগামীকাল সকালে স্নান করব, আগামীকাল ভোরবেলা আসবো ঠিক করেছি, তখন স্নান করব। আর ঘাটে যখন আপনি আসবেন, এখানে হাজারটা তামাশা আপনি দেখবেন, হাজারটা তামাশা, দৈনন্দিন জীবনে এসব দেখা যায় না। এই জন্য তীর্থক্ষেত্রে এসে এই সমস্ত জিনিসগুলো দেখে আনন্দ পেতে হয়, ব্যাস আর কিচ্ছু নয়।
শান্ত। मेरे हाथ दे। अपने गले पे रखा करो, नहीं करेगा। इसको गले पे लपेट। गलाय। স্যার গলাতে ঘুরো আলোর দিকে আরে কিছু করবে না। নদীর ধারে অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা নামছে, এখন আরতি শুরু হবে। ওই যে দূরে যে লাইট দেখছেন ব্রিজের উপর, পুরো ব্রিজটাতে কিন্তু এরকম লাইট জ্বলবে, সে এক দর্শনীয় ব্যাপার সরজু নদীর উপরে ব্রিজে। আর এই যে আরতির প্রস্তুতি চলছে, ঘাট এখনও নতুনভাবে তৈরির কাজ চলছে, মিস্ত্রি কাজ করছে, তার মধ্যে মানুষের ভিড়, একদম একটা একাকার অবস্থা আর কি, তার মধ্যেই চলছে। আমরা এখন সরজু নদীর ঘাটে আরতি দর্শন করব। এত ভিড়ের মধ্যে সবাই এদিক ওদিক ছাড়া পড়ে গেছে, সবাইকে আবার পরে খুঁজে বের করতে হবে, নাহলে হোটেলটা কেউ চিনতে পারবে না। এই যে আরতি শুরু হয়েছে, খুব সুন্দর আরতি হচ্ছিল, ভালো লাগছিল। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ ভালো লাগে না, 30 মিনিট দাঁড়িয়ে থাকা, তার মধ্যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি। যাই হোক, আমরা একটু আনন্দ উপভোগ করলাম সরজু নদীর তীরে আরতি সব নদীর তীরে মোটামুটি প্রায় একই থাকে, কিন্তু দেখাটাই একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, তাই না? নদীর পাশে সব বসেছে, ভিআইপিরা এসেছে, তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা রয়েছে, সুন্দর গান হচ্ছে, বেশ ভালো লাগছিল। চলুন দেখুন, বহু মানুষের ভিড়। এইখানে আমরা আরতি দর্শন করলাম, আমি তো কাউকে খুঁজে পেলাম না, আমি একাই করলাম, সবার পক্ষে সম্ভব না। আমি একটু ভিডিও ফটোগ্রাফির জন্য কাছে আসতে পেরেছি। ওই দেখুন দূর থেকে আরতির এইগুলো আনছে, পাত্রগুলো এনে হাতে দিচ্ছে, সে তৈরি করে খুব সুন্দর ব্যাপার চলছিল। ভিড় আছে আরতির সময়, আমি দেখলাম স্পেশালি আরতির সময় সব মানুষজন কিন্তু শহরের বিভিন্ন জায়গায় যারা ঘোরে, তারা আরতির সময় ঘাটে কিন্তু ঘাটমুখী হয়, আর এখানে এই কারণে এত ভিড় হয়। আমরা আরতি দর্শন শেষ করে সবাইকে খুঁজে বের করলাম, তারপরে আবার বাড়ি ফেরার পালা। তো দেরি আছে, কিন্তু তার আগে একটু আমাদেরকে হনুমানগড়ি দেখে আমরা রাম মন্দির দেখার একটা টার্গেট নেব আজকে ঠিক করেছি। সরজু নদীর ঘাটে আরতি দর্শন করে আমরা যখন আসছি, তখন সে এক অপূর্ব দৃশ্য। রামঘাটে যখন আপনি আসবেন, চারিদিকে নতুন করে লাইট দিয়েছে, আর কি সুন্দর লাগছিল দেখতে। আমরা দেখতে পায়ে হেঁটে আসলাম, ওখান থেকে পায়ে হেঁটে আসতো, ভিড় ছিল কিন্তু বেশ ভালো লাগছিল হাঁটতে। আর ঘাটের চারপাশে নতুন করে আলোকিত করা, এগুলো সব কিন্তু নতুন সংযোজন, অপূর্ব লাগছিল, অপূর্ব। আমরা ব্যাটারি গাড়িতে হনুমান গাড়ি সব উঠে সুন্দর নতুনভাবে সাজানো অযোধ্যা শহরকে দেখতে যাওয়ার এক আলাদা আনন্দ। এই দেখো, এইটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, একটা বিরাট সেতার ওখানে লাগানো রয়েছে, আর্টিফিশিয়ালি কৃত্রিম সেতার। এই চকের মধ্যে লতা মঙ্গেশকর, গায়িকা লতা মঙ্গেশকরকে সমর্পিত বা তাকে স্মরণ করে এই চকটা তৈরি হয়েছে। ধীরে ধীরে গাড়িটা যাচ্ছিল, আমরা দেখতে যাচ্ছিলাম। পায়ে হাঁটার দূরত্বেই আছে, 1.5 থেকে 2 কিলোমিটার হবে হনুমানগড়ি। মাথা পিছু 20 টাকা করে ভাড়া নিচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। অনেকগুলো ব্যাটারি গাড়ি দেখছি, বড় ব্যাটারি চালিত গাড়ি, 20 সিটের গাড়ি চলছে, বেশ সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আর এখানে একটা করিডোর তৈরি করেছে, অপূর্ব। আর দেখো শহরটা এত সুন্দর লাগবে, তোমার সময় কেটে যাবে।
অযোধ্যাতে তুমি 3-4 দিন খুব আনন্দে থাকতে পারবে, ভালো লাগবে বেশ। আমাদের গাড়িটা তারপরে হনুমানগড়ির সামনে নামিয়ে দিল। এই দেখো এখনও রাস্তা দিয়ে আলোকিত রাস্তা, নতুন নতুন একদম। এই রাস্তাগুলো আমরা যখন গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছি, তারা বলছে যে এর আগে রাস্তাগুলো সব চাপা চাপা রাস্তা ছিল, এগুলোকে ভেঙে বড় করা হয়েছে। আর চারিদিকে দেখো আলোকসজ্জা, ওহ চারদিকে রামের ফটো, শ্রীরামচন্দ্রের ফটো, যেখানে যেদিকে তাকাবে। দোকানের যে নেম প্লেটগুলো, সেইগুলো একটা নতুনভাবে নেম প্লেটগুলো করা, প্রত্যেকটা দোকানের এক ধরনের নেম প্লেট। এই যে আমরা হনুমানগড়ির সামনে নামবো এখন। এই গাড়িটা 20 টাকা ভাড়া নিল, ফাইন। এখন রাত 8টা বাজে, রাস্তায় ভিড় দেখো, হ্যাঁ গিজগিজ করছিল। আর সুন্দরভাবে সাজিয়েছে, আরও সাজাবে। আমরা খবর নিয়ে জানলাম যে সরকারের বিরাট পরিকল্পনা রয়েছে এখানে। খুব সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে, আর একটা ভব্য পরিবেশ। এই যে আমরা হনুমানগড়ি যাচ্ছি, এইখানে দেখো পুরো প্যাড়ার দোকান, সন্দেশের দোকান ভর্তি। এখানে আমরা এখন হনুমানগড়ি, প্রথম হচ্ছে দর্শন। দেখো এখানে দর্শন একটা পদ্ধতি আছে, প্রথমে তোমাকে সরজু নদীতে স্নান করতে হবে, তারপরে তোমাকে হনুমানগড়ি দর্শন করতে হবে, এই হনুমানগড়ি মন্দির এইখানে। তারপরে তোমাকে রাম মন্দির দর্শন করতে যেতে হবে, রামলালা দর্শন। হনুমান মন্দির, হনুমানগড়ি দর্শনও কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে কিন্তু আবার ক্যামেরা নেয়নি, ক্যামেরা জমা টমা রাখা এইসব কিছু নেই, তবে ক্যামেরা ব্যবহার করতে দেয়নি। মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছে, ভিডিও ক্যামেরা ব্যবহার করতে দিচ্ছে না। অপূর্ব লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। सीताराम हनुमान, सीताराम हनुमान। डिजाइन बना दो, डिजाइन बना दो। हाँ, शिव जी की तरह करो। लाल भी बनेगा ना? हाँ, शिव जी की तरह करो ना भाई, रेखा दीजिए, रेखा। शिव जी की तरह करो। काट दे। हाँ 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 ऐसा नहीं, शिव जी की तरह करो। हाँ जय श्री राम। इधर क्या रेट बात है? लगाओ, क्या बात है, दूर रहा। इधर रेट लगाओ। हाँ, जय श्री राम। हाँ, राम राम, जय श्री राम। ये এটা এই মাথায় ভালো হবে। পুরা এটাকে সাজাও। ফুল মাথা। হ্যাঁ, হনুমানগড়ির এই স্পেসটা, অনেকটা জায়গা এখানে বেশ ফাঁকা, মানুষজন দাঁড়ানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এবং এখানে লাইট, ইলেকট্রিফিকেশান এত সুন্দর, লাইটিং এত সুন্দরভাবে করা, দারুণ লাগবে। এই জায়গাটা মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। নতুন নতুন সব ডিজিটাল সব লাইট লাগিয়েছে, দেখবেন ফ্লোরে মেঝেতে কি সুন্দর লেজার লাইট পড়ছে। এই যে দেখুন, এটা এত সুন্দর লাগছিল দেখতে। পুরো অনেকগুলো স্পট এরকমভাবে রাস্তার মধ্যে ফেলা আছে, আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। বাচ্চারা দেখতে, ওই যে উপরে ওই লেজার লাইটগুলো তারের মধ্যে ঝুলানো। আর এই হচ্ছে হনুমানগড়ি মন্দির। তার আগে একটা ছোট্ট পার্কের মতন খুব সুন্দর একটা জায়গা করেছে, ওটা আমরা দেখলাম। খুব ভালো লাগবে হনুমানগড়ি, আপনার অনেকক্ষণ থাকতে ইচ্ছা করবে। মনে হয় বেশ কিছুক্ষণ থাকি, এদিক ওদিক দেখি, ঘুরি। দোকানপাট রয়েছে অনেক কেনাকাটার। আর এইখান থেকে পায়ে হেঁটে কিন্তু দশরথ মহল আর কনক ভবন, ওটাও আমরা যাব। হনুমানগড়ি দেখে তারপরে আমরা ওই দিকেও ধীরে ধীরে পায়ে যাব। আর এইখান থেকে পায়ে হাঁটার দূরত্বই হচ্ছে রাম মন্দির। সুতরাং সব কিছু একটা ক্যাম্পাসের মধ্যেই, মানে খুব কাছাকাছি আছে। দোকানপাট এখানে ভর্তি। আমাদের হনুমানগড়ি দেখা হয়েছে, আমরা এখন যাচ্ছি দশরথ মহল দেখতে। হ্যাঁ, পায়ে হেঁটে ধীরে ধীরে খুব ভালো লাগবে এখানে হাঁটতে। দোকানপাট আছে, আর আপনি যা ইচ্ছা এখানেই কেনাকাটা করে নেবেন, কিন্তু পরে আর সময় পাবেন না। চলো, শেষ হলো আমার 3য় ভিডিও। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো ভিডিও কমেন্টস করবেন, এবং আপনারা শেয়ার এবং লাইক করবেন।